বলে তুমি? মানে একটু আগে যে কথাটা বললে ওতে তোমার জ্বলুনি প্রমাণ হয়। খুব জ্বলুনি হয়েছিল না স্বামীকে অন্য মেয়ে ফোন করছে দেখে? এই টুকু, ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো। এই গায়ে হাত দিচ্ছ কেন? ও আমাদের গ্রামের মেয়ে। তুমি ওকে এভাবে বলো না গোবিন্দ কাকা, ও তো এই গ্রামের বউ ছিল, কাল থেকে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই শোনো, তুমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকো তাহলে থাকো না এখানে পড়ে, দেখো না সহ্য করতে পারো কি না। আসবো, পালিয়ে আমি যাব না, অত সহজে নয়। গঙ্গারাম অন্যের বিয়েতে গিয়ে ব্যান্ড বাজায়, তাই না? আমিও তাই করব। গঙ্গারামের বিয়েতে আমি ব্যান্ড বাজাবো, আর তারপর আমি প্রমাণ করে দেব যে ওই ছেলেটার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, কোনো ফিলিংস নেই। He's a big zero. He's a big zero. আর বিগ জিরোদের জন্য আমার মনে কোনো ফিলিংস থাকতেই পারে না। নো, I love someone else. He is a star. He is a millionaire. মেম সাহেব, আপনি আপনি বলেন আপনি আপনি আমার বিয়েতে ব্যান্ড বাজাবেন? আপনি আপনি বাজনা বাজাতে পারবেন? মানে সুর তুলতে পারবেন আপনি? না মানে ক্ষমা করে দেবেন মেম সাহেব, কিন্তু চুপ করে আছেন কেন বলুন না। বাজনা গান ধরতে পারবেন না আপনি? ধরে দেখবেন একবার? তুমি কি চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি। Okay, let's see. মেম সাহেব ছেড়ে দিন মেম সাহেব, সঙ্গীত সঙ্গীত অত সহজ নয়। সঙ্গীত 7 সুর দিয়ে তৈরি হয় মেম সাহেব। এই 7টা সুর, 7টা রং, 7টা অনুভূতি। কি জানেন তো মেম সাহেব, যার অনুভূতি নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, ভয়, দয়া, মায়া কিচ্ছু নেই, তার সুর আসবে না মেম সাহেব। হলাম না হয় আমরা সুরঝঙ্কার ব্যান, হলাম না হয় আমরা গরিব, কিন্তু মা সরস্বতী আমাদের সুরটা কিন্তু দিয়েছেন মেম সাহেব, তাই না? দিয়ে দিন মেম সাহেব। আরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? নে বাজনা শুরু কর।
না না সরি 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 সরি, না না আমার ডেটস নেই, আমি বিশ্বাস করুন বলছি কালকের মধ্যে আপনাদের গানের পিকচারাইজেশনটা শেষ করতে হবে। কালকে রাতে আমার ইটলির জন্য ফ্লাইট আছে, নতুন ছবির গানের পিকচারাইজেশন আছে, বোঝার চেষ্টা করুন। নো নো নো, আই ক্যানট হেল্প ইউ আউট। না না সরি সরি, আই এম রিয়েলি সরি, নো 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 নো, আই এম সরি, থ্যাংক ইউ। আপনারা আমার বাড়িতে মানে এই সময়? তোমার বিনা অনুমতিতেই বিনা পারমিশনে চলে এলাম। আমি জানি তুমি খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তুমি একজন বড় স্টার, একজন বিখ্যাত নায়ক, তোমার খ্যাতি প্রচুর, তোমার তোমার সময়ের দাম অনেক, তোমার কাছে সময় নেই। তোমার কাছে অনেক কিছু আছে, সময় থাকে না। তোমার সেই সময় থেকে কিছুটা সময় নিয়ে নিলাম। না না এরকম বলবেন না প্লিজ, ইটস মাই প্লেজার। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ প্লিজ বসুন না, প্লিজ প্লিজ, আমি কিছু চা কফির বন্দোবস্ত করছি, প্লিজ প্লিজ। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে চা কফি খেতে আসিনি, আমি তোমার থেকে একটা জিনিস চাইতে এসেছি। কি? কি চাইছেন? আমাকে একটা প্রতিশ্রুতি দাও। প্রতিশ্রুতি? তুমি আমার টায়রাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি তো জানেন আমার টায়রার সাথে কত বছরের রিলেশন। আমার টায়রাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি টায়রাকে ভালোবাসি, টায়রাকে ছাড়ার প্রশ্ন কোত্থেকে আসছে? প্রশ্ন আসছে কারণ তোমাদের বিয়েটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কেন? কেন মেনে নেওয়া যায় না? কেন মেনে নেওয়া যায় না বলুন? মেনে নেওয়া যায় না কারণ আমরা সাধারণ মানুষ, আর তুমি একজন খ্যাতনামা পুরুষ। তাই নাকি? হ্যাঁ, তাতে where is the problem? প্রবলেমটা কি? প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে তোমার টাইম, প্রবলেম হচ্ছে তোমার ফ্যান্স, প্রবলেম হচ্ছে তোমাকে নিয়ে ম্যাগাজিনে যেসব লেখা বের হচ্ছে সেগুলো আমি বলতে পারবো না। মোহনা প্লিজ দেখা ওকে, দেখা। এই যে এই প্রত্যেকটা ম্যাগাজিনে আপনার সম্পর্কে লেখা বেরিয়েছে, রসালো আলোচনা রোজ বেরোয়। প্রত্যেকটা ম্যাগাজিনে আপনার সম্পর্কে খারাপ কথা, গুঞ্জন রোজ বেরোয়। এগুলো আমাদের বাড়ির মেয়ের জন্য যথেষ্ট ক্ষতিকর। প্লিজ আপনি ওর জীবন থেকে সরে যান। আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া যখন গঙ্গা ওর জীবন থেকে সরে যেতে চাইছে তখন না, চাইছে না। গঙ্গা ওর জীবন থেকে সরে যেতে চাইছে না। হ্যাঁ, গঙ্গা সরতে চাইছে না। দেখো, আমি গঙ্গার শাশুড়ি, ও আমার সন্তান তুল্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, গঙ্গা খুব ভালোবাসে আমার মেয়েকে, গঙ্গা খুব ভালোবাসে টায়রা। তুমি একটা কাজ করো, তুমি ওদের জীবন থেকে সরে যাও, তুমি টায়রার জীবন থেকে সরে যাও। গঙ্গারাম গঙ্গারাম গঙ্গারাম